আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 33 নম্বর পর্ব, এবং আজকে আমরা আলোচনা করব ভ্যান অ্যালেন বেল্ট এই সম্পর্কে। ভ্যান অ্যালেন বেল্ট এটা কী জিনিস, এটা অনেকে জানেন, আবার এমন অনেক মানুষ আছেন যারা এই সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও রাখেন না। তো আপনারা উভয়ই আজকে ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ নতুন কিছু জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞানের এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম ওজোন স্তর সম্পর্কে, আর সেখানে আমরা বলেছিলাম ওজোন স্তর হচ্ছে একটি প্রোটেকশন লেয়ার, আর এই ভ্যান অ্যালেন বেল্ট এটিও একটি প্রোটেকশন লেয়ার, কিন্তু পার্থক্য হচ্ছে ওজোন স্তর সেটা হচ্ছে বায়ু স্তর, এবং এই ভ্যান অ্যালেন বেল্ট এটা হচ্ছে একটি চৌম্বক স্তর। কাজের দিক থেকে দুটো প্রায় সেম, অর্থাৎ দুটোই পৃথিবীকে প্রোটেকশন করে। আমরা আলোচনা করেছিলাম যে ওজোন স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি এগুলো থেকে প্রোটেকশন করে। আপনারা হয়তো জানেন যে জাপানের নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল, সেরকম 1 বিলিয়ন বোমা ফেললে একসাথে যতখানি শক্তি উৎপাদন হবে, এরকম তাপ শক্তি এবং বিস্ফোরণটা যত ভয়াবহ হবে, এরকম ভয়াবহ বিস্ফোরণ প্রতি মিনিটে সূর্যতে ঘটছে, এবং সূর্য থেকে সে বিস্ফোরিত হয়ে তাপ এবং বিভিন্ন ক্ষতিকর জিনিস আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে। কিন্তু সেই ক্ষতিকর জিনিসগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারে না। এর কারণ হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট, এটি আমাদের প্রোটেক্ট করে, এই ধরনের ক্ষতিকর বিষয়গুলো থেকে আমাদের প্রোটেকশন দেয়। আপনারা স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট কিভাবে আমাদের পৃথিবীকে প্রোটেকশন করছে সেটা। আর এই বেল্টের নাম ভ্যান অ্যালেন বেল্ট কেন হলো? বিংশ শতাব্দীর একজন বিজ্ঞানী এটি আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে স্যার ভ্যান অ্যালেন, এবং তার নাম অনুসারেই এটাকে ভ্যান অ্যালেন বেল্ট বলা হয়। আর এখন আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভ্যান অ্যালেন বেল্টের একটি 3D ছবি, অর্থাৎ দেখতেই পাচ্ছেন এটা কিছুটা বেল্টের মতন, এবং বেল্টের মতন হয়ে পৃথিবীকে প্রোটেকশন করছে বিভিন্ন ক্ষতিকর বিষয়গুলো থেকে। তাহলে এই ভ্যান অ্যালেন বেল্ট সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে উইকিপিডিয়াতে গিয়ে অনেক বড় সেখানে লেখা আছে, সেটা পড়তে পারেন। এছাড়াও যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাহলে হয়তো পেয়ে যাবেন। আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করছি না, কারণ বিস্তারিত যদি এটা আলোচনা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি জাস্ট সংক্ষেপে বিষয়টা বলার চেষ্টা করছি যে ভ্যান অ্যালেন বেল্ট এটি হচ্ছে একটি চৌম্বক ক্ষেত্র, এবং এটি প্রোটেকশন লেয়ার। আমরা জানি যে পৃথিবীর দিকে অনেক ক্ষতিকর উল্কা ইত্যাদি ধেয়ে আসে, কিন্তু এগুলো আমাদের পৃথিবীর পৃষ্ঠে প্রবেশ করতে পারে না, কারণ এই ম্যাগনেটোস্ফিয়ার বা এই চৌম্বক ক্ষেত্র ভ্যান অ্যালেন বেল্টের কারণে এগুলো পৃথিবী থেকে অনেক দূরে সরে যায়। আপনারা স্ক্রিনে একটু আগে ভিডিওটা দেখলেন কিভাবে ভ্যান অ্যালেন বেল্ট পৃথিবীকে প্রোটেকশন করছে সেটা। তো মূল কথা হচ্ছে এটি একটি প্রোটেকশন লেয়ার, এবং এটি এবং ওজোন স্তর দুটির কাজ প্রায় একই, কিন্তু অর্থাৎ দুজনের কাজ হচ্ছে প্রোটেকশন করা। তবে ভ্যান অ্যালেন বেল্ট এটি বায়ুমণ্ডলের উপরের স্তর, অর্থাৎ একটি চৌম্বক ক্ষেত্র। অন্যদিকে ওজোন স্তর সেটি হচ্ছে একটি বায়ু স্তর বা অ্যাটমসফিয়ার। ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি, আলট্রাভায়োলেট রে ইত্যাদি থেকে আমাদের রক্ষা করে। অন্যদিকে ভ্যান অ্যালেন বেল্ট অন্যান্য যে বিপদ আপদ রয়েছে, যেমন সূর্য থেকে যে প্রচণ্ড পরিমাণে তাপ আসে, সেটা বিস্ফোরণের পরে যে প্রচণ্ড পরিমাণে তাপ পৃথিবীর দিকে ধেয়ে আসে, সেটা থেকে প্রোটেকশন দেয়। এছাড়া বিভিন্ন উল্কা ইত্যাদি যখন পৃথিবীর দিকে ধেয়ে আসতে চাই, তখন এটি প্রোটেকশন করে। তার মূল কথা হলো এটি একটি প্রোটেকশন লেয়ার। এই ভ্যান অ্যালেন বেল্ট এটি হচ্ছে প্রোটেকশন লেয়ার, এবং ওজোন স্তর এটি হচ্ছে একটি প্রোটেকশন লেয়ার। এবার চলুন আমরা জেনে নিই পবিত্র কোরআনের কোন জায়গাতে এটা উল্লেখ করা হয়েছে। প্রথমে আমরা দেখি পবিত্র কোরআন এটা উল্লেখ করা হয়েছে সূরা আল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 32। এখানে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ, তারা এই নিদর্শনগুলো দেখার পরেও মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ, এবং আরও একটি আয়াত পবিত্র কোরআনে এটা উল্লেখ করা হয়েছে সূরা বাকারাতে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 22। সেখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে করেছেন ছাদ স্বরূপ। তাহলে বুঝতে পারছেন ছাদ কেন বলা হয়েছে, কারণ ছাদ কি করে? ছাদ আমাদের বিভিন্ন বিষয় থেকে প্রোটেকশন করে, তাই না? যদি আপনার বাসায় ছাদ না থাকতো তাহলে কিন্তু বৃষ্টি সরাসরি আপনার উপরে এসে পড়তো বা বিভিন্ন ক্ষতি হতো। তো ভ্যান অ্যালেন বেল্ট এবং ওজোন স্তরে দুটোই কিন্তু ছাদের মতন কাজ করে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি আসমানকে সুরক্ষিত ছাদ করেছেন।
অর্থাৎ এটি প্রোটেকশন করে। এটি হচ্ছে প্রোটেকশন লেয়ার, পৃথিবীর বাইরে ওপর দিয়ে একটি লেয়ার, একটি বেল্টের মতো। এটি একটি প্রোটেকশন লেয়ার। এটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট। তো আশা করি ভ্যান অ্যালেন বেল্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। বিস্তারিত জানতে চাইলে উইকিপিডিয়াতে দেখতে পারেন আপনারা। ইনশাল্লাহ পবিত্র কোরআন এবং গাণিতিক বিজ্ঞান এই সিরিজের আর অনেকগুলো পর্ব আসছে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।